আমাদের একটা সম্পর্ক আছে, নিত্য সম্পর্ক। তাই বললেন যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা আমার নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, সাধ্য প্রভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয় উদয়। তো ভগবানের সঙ্গে আমাদের নিত্য সিদ্ধ, আজকের এই প্রেম নয়, নিত্য নিত্য। হ্যাঁ, ভগবান আছেন যতদিন ততদিন আমরাও আছি, বুঝতে পারছি। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক সেই নিত্য কাল থেকে আছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, সাধ্য প্রভু। এটা সাধনার দ্বারা পাওয়া যায় না, শুধু কিসে পাওয়া যাবে? শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয় উদয়, ভগবানের কথা। এই যে আমরা এই জগতে এসে যখন এই সংসারের ঝামেলায় মায়ার প্রভাবে হ্যাঁ কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়েছি কিনা। কিন্তু আবার কোনো ভক্তের কাছ থেকে ভগবানের কথা শুনতে শুনতে হ্যাঁ আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, ভগবানকে ভগবান কোথায় থাকে শুনতে শুনতে আমরা আবার কি ভক্ত হয়ে গিয়েছি। তো ভগবানের কথা শুনলেই আমরা ভক্ত হব। তাই আমাদের যেন তেন প্রকারে ভগবানের কথা শ্রবণ করতে হবে। শ্রবণ করলেই মঙ্গল হবে। মঙ্গল হবে কিনা? তব কথামৃত তপ্ত জীবন শ্রবণ মঙ্গল শ্রীমদত্তম। তো বললেন তব কথামৃত, ভগবানের কথা হচ্ছে অমৃত। অমৃত কেউ জেনে খাক না জেনে খাক, ঠিক কাজ হবে কি? অমৃতের কাজ হবে। বিষ কেউ জেনে খাক না জেনে খাক, কাজ হবে, বিষের কাজ হবে। তো ভগবানের কথা আমরা যে কোনোভাবে শ্রবণ করলেই, ইচ্ছায় অনিচ্ছায় হেলা ভরে যে কোনোভাবেই শ্রবণ করলে, এই কথা প্রহ্লাদ মহারাজ বলছেন যে কেউ যদি এই ভগবানের নাম যে কোনোভাবেই শ্রবণ করে তার মঙ্গল হবেই হবে। কেন? সে কথা ভাগবত পুরাণে অনেক জায়গায় বর্ণনা করছেন যে আমাদের এই ভগবানের কথা, ভগবানের সেবা যে কোনোভাবেই যদি আমরা করি তাহলে তার মঙ্গল হবেই হবে। তাই বললেন শ্রবণ মঙ্গল শ্রীমদত্তম ভূমিতে ভূরিদা জানা। ভগবানের কথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে। তাই ভগবানের কথা শ্রবণ করলেই ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা কি আবার ফিরে পাবো। তাই ভগবান আসছেন প্রেম রস নিঃশ্বাস পরিত্যাগ সাধন। এরকম ভগবানের সঙ্গে সেবা করতে 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 ভগবানের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এইরকম একটা শহরে একটা মন্দির ছিল, সেই মন্দিরটি ছিল ভগবান গোবিন্দের মন্দির। তো সেখানে একটা পূজারী ছিল, খুব ভালো ভক্ত। সেই পূজারী এত সুন্দর ভক্ত, প্রতিদিন সে সেবা করে, মঙ্গল আরতি করে এবং ভগবানের জন্য রন্ধন করে, ভগবানের শৃঙ্গার করে, তারপরে নিজের বাগানে জল দেয়, ফুল গাছ লাগায়, ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে। প্রতিদিন তিনি ভগবানকে এরকম সুন্দর সেবা করে। আর ভগবানের সঙ্গে তার একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছে। অনেকদিন থাকতে 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 না ভগবানের সঙ্গে একদম বন্ধুত্ব গড়ে তুলেছে, বন্ধু হয়ে গিয়েছে। তা আমাদের এরকম ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে হবে, না হলে কিন্তু প্রেম হবে না। দাস্য সাক্ষ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি রসের ভক্ত যত কৃষ্ণ তার বশ। তো আমাদের এই চারটে সম্বন্ধ, তো সে বন্ধুত্ব গড়ে তুলেছে ভগবানের সঙ্গে। এত কোনোদিন রান্না করেছে, সকালে আলু পোস্ত, ডাল, একটু শাক রান্না করেছে, ভোগ দিয়েছে ভগবানের কাছে, গোবিন্দের কাছে ভোগ দিয়ে তারপরে ভোগ হয়ে গেল। তারপরে এসে জিজ্ঞাসা করে, প্রভু আজকে আলু পোস্ত কেমন হয়েছে, তোমার পছন্দ হয়েছে? তখন ভগবান, হ্যাঁ আজকে আলু পোস্ত দারুণ হয়েছে, ভগবান বলে। তারপরে কোনোদিন হয়তো পনির সবজি রান্না করে, পনির সবজি, তারপরে শাক বানিয়েছে, খাওয়ানোর পরে প্রভু আজকে পনির সবজি ভালো হয়েছে। কোনোদিন পুরি, আলুর দম, হালুয়া কি বানিয়ে ভগবানকে দিয়ে জিজ্ঞাসা করে, প্রভু আজ কেমন হয়েছে, আলুর দম পুরি ভালো লাগলো আপনার? ও কৃষ্ণ বলে খুব সুন্দর হয়েছে, একদম সব। হয়তো কোনোদিন বাগানে ফুল গাছ আছে, মালা গাছে ফুল তুলে